আপনাদের মাঝে আজ আমরা দুটি পালা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পালা হলো আমার বড় পীরের জীবনী এবং খাজা বাবার জীবনী। আমার ভাগ্যে পড়েছেন বড় পীরের জীবনী। আমি জানি না আমার পাপ মুখে আমার বড় পীরের গুণগান কতটুকু গাইতে পারবো। আরো ছোট তাই আরো ছোট মিউজিক আরো ছোট, তাই আমি আমার পাপ মুখে বড় পীরের গুণগান কতটুকু গাইতে পারবো তা আমি জানি না। তবে দোয়া করবেন আমি যেন আজ যে বড় পীরের পালা নিয়ে দাঁড়াইছি, আমি যেন বড় পীরের পালাটা আপনাদের মাঝে পরিপূর্ণভাবে দিতে পারি। তাই বড় পীরের পালা পড়েছেন আমার ভাগে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমরা পালায় চলে যাই। আস্তে আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিমান ও সর্বদাতা, তার শক্তির পরিমাপ করা যায় না। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির মাঝে রহস্যের হাতছানি রয়েছে। এই পৃথিবীতে সবকিছুই তার স্রষ্টাত্বের পরিচয় বহন করে আছে। হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক সৃষ্টি করে তাকে আলমে আরোহা নামক একটি স্থানে যাওয়ার জন্য আদেশ দিলেন। হযরত আদম আলাইহিস সালাম সেইখানে গিয়ে আলমে আরোহার মধ্যে গিয়ে খুব আনন্দের মধ্যে দিয়ে তার দিনগুলি অতিবাহিত হতে লাগলো। আমার মহান আল্লাহ তাআলা আল্লাহ পাকের যখন কুদরতি হাত আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে স্পষ্ট করলেন রহমতের হাত দিয়ে, সঙ্গে সঙ্গে আদম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে জন্মগ্রহণ করা সব জীবের রূহ সৃষ্টি হয়ে দলে দলে নানান ভঙ্গিতে তারা ঘোরাফেরা আরম্ভ করলো। আদম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, রূহ বা আত্মা ওরা কারা? এদের পরিচয় কি? এদেরকে আমি যতই দেখি আমার স্বাদ মিটে না, যত দেখি ততই দেখতে মনে চায়। মহান আল্লাহ তাআলা বলল, হে আদম, তুমি আজ যাদেরকে দেখছো এদেরকে চিনে রাখো, কারণ এদেরকে একত্রে দেখার সুযোগ তোমার আর এ জীবন হবে না। আদম আলাইহিস সালাম চেয়ে দেখে প্রথমে নবী ও রাসূলগণের রূহুর আত্মার কাফেলা, পরে দেখে ওলি আল্লাহগণের আত্মার কাফেলা, পরে দেখে মুমিন বান্দাগণের আত্মার কাফেলা। সেই আত্মাগুলো ঘুরছে, একের পর এক ঘোরাফেরা করে আর মধুময় কণ্ঠে মহান আল্লাহ তাআলার জিকির করে। আদম লক্ষ্য করে দেখে অলিগণের আত্মার দলের মধ্যে একটি সুন্দর মনোমুগ্ধকর করা আত্মা, যেই আত্মাটি আদমের দৃষ্টি কেড়ে নিল। আদম মহান আল্লাহ তাআলার কাছে এদের পরিচয় জানতে পেল। আল্লাহ বলল, আদম, তোমার জন্য সুসংবাদ, তোমার সন্তান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যখন নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীতে তোমার বংশধররা বিপদগামী হতে লাগবে, তখন তার আগমন হবে এই পৃথিবীতে। সে হবে সমস্ত সৃষ্টির মর্যাদাবান, মারফতের সর্বগুণে গুণান্বিত, একমাত্র ইসলাম ধর্মের অন্যতম সংস্করণ, যার পিঠে থাকবে আমার প্রিয় হাবিব খাতেমুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চিহ্ন। মহান আল্লাহ এই কথা শুনে আদম আলাইহিস সালাম আনন্দ পেল। মহান আল্লাহ তাআলাকে মাথা নত করে তাকে সিজদা করলেন। একদিন আমার রাসূল পাক মদিনা শরীফে গাছের নিচে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে আলাপ আলোচনা করতেছিলেন। হযরত হুসেন রাহমাতুল্লাহি আলাইহিকে আমার নবী বলল, হুসাইন রাহমাতুল্লাহি আলাইহিকে সে বলল, আমার বর্তমানে যদি তোমার সঙ্গে কেউ ঘোর শত্রুতা করে এবং অন্যায়ভাবে তোমাকে কষ্ট দেয়, তার সাধ্য সিদ্ধির জন্য তো তার শক্তি প্রয়োগ করে, তাহলে তুমি তার সাথে কি রকম ব্যবহার করবে? হযরত হুসেন রাহমাতুল্লাহি বলল, নানাজির কথা শুনে বলে, নানাজি, আমি তাকে অন্যায় অত্যাচার জুলুম প্রথম ও দ্বিতীয়বার
সে আমার উপর যতই অন্যায় অত্যাচার জুলুম করুক না কেন, আমি প্রথম এবং দ্বিতীয়বার তাকে ক্ষমা করে দিব। কিন্তু তৃতীয়বার সে যদি একই অপরাধ করে, তাহলে সে আমার কঠোর হাত থেকে আর রক্ষা পাবে না। কারণ সে যেথায় লুকাক না কেন, বন জঙ্গল পাহাড় পর্বত দুর্গমে গুহায় যেথায় লুকাক না কেন, তারই অপকর্মের ফল ভোগ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের এই কথা শুনে আনন্দ পাইল। তার পিঠে সেনের হাত বুলিয়ে উদ্দেশ্য করে বলল, হে আমার চোখের মণি, ন্যায় ও সত্যের মূর্তি প্রতীক হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, ভবিষ্যতে তোমার বংশে সকল রত্নের আবির্ভাব ঘটবে। আর যারা আবির্ভাব করবে তাদের নাম, তারা আমার বংশের আলো, তোমার মাধ্যমে এই পৃথিবীতে আমার বংশের দ্বারা টিকে থাকবে। তাদের নামগুলো শুনে রাখো। হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, হযরত মুহাম্মদ বাকের রহমতুল্লাহ আলাইহি, হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, হযরত মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহি ও হযরত মুসা আলী রেজা রহমতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি এবং হযরত আলী আসকার রহমতুল্লাহ আলাইহি এবং হযরত হাসান খালেক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মেহেদী রহমতুল্লাহ আলাইহি তোমার বংশে জন্ম নিবে। এই তখন আমার রাসূল পাক হাসানের কাছ থেকে নিজেকে সরিয়ে তার জ্যেষ্ঠ নাতি হযরত হুসাইনের কাছ থেকে নিজেকে সরিয়ে তার জ্যেষ্ঠ নাতি হযরত হাসান রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে তাকে বলল, শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, হে আমার প্রিয় নাতি হাসান, নবী নন্দিনীর আসলের ধন, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, যদি কোনো লোক আমার ওফাতের পর তোমার সাথে খারাপ ব্যবহার করে বা তোমার ক্ষতি করে, তোমার পিছনে লেগে থাকে কিংবা দুঃখ কষ্ট দেয়, তার মাঝে পতিত অত্যাচার করে, তাহলে তুমি তার সাথে কিরকম আচরণ করবে? শান্ত প্রকৃতির মানুষ ছিল হাসান। বিচলিত না হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাব শুনে তার প্রতি উত্তরে শান্ত স্বরে বলল, খুব বিনয়ের সাথে বলল, নানাজি, আমি আপ্রাণ চেষ্টা করব শত্রুদের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে তাদের মন জয় করার চেষ্টা করব এবং ভালো সৎ ব্যবহার করার চেষ্টা করব, শত্রুদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, প্রতিহিংসা প্রতিশোধমূলক আচরণ হতে নিজেকে হেফাজত করব, যথাসাধ্য চেষ্টায় থাকিব ইনশাল্লাহ। আমার হযরত হাসানের কথা শুনে হযরত মুহাম্মদ আমার রাসূল পাক তার প্রাণের হাসান উত্তরণ, তার ন্যায় পরায়ণতা, সত্যনিষ্ঠা, সৎসাহসী দেখে সন্তুষ্ট ও ক্ষমার সুন্দর দৃষ্টিতে আল্লাহ তাআলা খুশি হলেন এবং আল্লাহ এর আগমনকে অলৌকিকভাবে যে অসংখ্য পাপীকে এর বিনিময়ে তোমাকে এক মহান মূল্যবান উপহার প্রদান করবে, যে উপহার দিবেন বিশ্বের অলি আল্লাহর আগমনকে অলৌকিক করবে, যে অসংখ্য পাপীকে পথ দেখিয়ে দিবেন, তার জ্ঞানের দ্বারা অনেক সুফি সাধক ভক্তবৃন্দ নারী পুরুষ আলোকিত হবে, যাবতীয় কুসংস্কারের অবসান ঘটিবে, তারই চেষ্টার দ্বারা তার মাধ্যমে যে সত্যের বিকাশ ঘটবে, দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত দুনিয়ার দিকে সেই আলোর পথ আল্লাহ তাআলার সেই প্রদত্ত প্রতিদান তোমার বংশে পরবর্তীকালে দুনিয়াতে আগমন করবে। তার নাম হবে আউলিয়াকুল সর্বশ্রেষ্ঠ মহাতপস হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই দুনিয়ার মানুষকে তিনি মুক্তির পথ দেখাতে থাকবে এবং কি নবীর আগাম বাণী সত্য পরিণত হলো। ইসলামের মহাবিপদে হাসান বংশে আল্লাহর ইচ্ছায় আমার বড় পীর জন্মগ্রহণ করলেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করলেন এবং বড় পীর মাতৃপিতৃ থেকে দুই দিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত লাভ করেছিলেন। তা আমার গানটি বাবা
এখান থেকে যেখান থেকে আমার বড় পীরের আসার আগমন শুরু হয়েছে, আমি এখান থেকে এই গানটি গাবো। আর গানটি হলো রুহানি জগতের গান। যেহেতু রুহানি কথাবার্তা বললাম, এবার আপনারা গানটি নিরবতা পালন করে শোনেন। আশা করি বাকি তথ্যগুলি আপনার গানের